জি, ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে মন্থার যে প্রভাব সেটির কারণে ২ নম্বর সতর্কতা সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং এরই ফলে কিন্তু কক্সবাজার সহ উপকূলীয় এলাকায় যে সমস্ত নৌযান চলাচল করছে সেখানে মোটামুটি একটি সতর্কবার্তা জারি করা হয়েছে এবং বলা হচ্ছে যারা সমুদ্রে যাচ্ছেন সেই জায়গায় তাদেরকে সতর্ক থাকতে নির্দিষ্ট নিরাপদ স্থান অবস্থান করার জন্য বলা হচ্ছে। পাশাপাশি কক্সবাজার সহ প্রায় ৪টি যে মংলা, পায়রা সহ চট্টগ্রাম বন্দর সহ সব মিলিয়ে ৪টি জায়গায় আসলে এই সতর্কতা জারি করা হয়েছে এবং কক্সবাজারে যে মন্থার প্রভাব সেটি আসলে কোনোভাবেই পরিলক্ষিত হচ্ছে না এই মুহূর্তে। আমরা যে জায়গাতে আছি কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের পাশে আছি, এখানে যথেষ্ট পরিমাণ রৌদ্রোজ্জ্বল পরিস্থিতি। আবহাওয়া অফিস যেটি বলছে যে আসলে এটি বেশ উষ্ণতা লক্ষ্য করা যাবে চারিদিকে, যেহেতু মন্থাটা আজকে যে ঘূর্ণিঝড়টি সেটি বাংলাদেশ অতিক্রম করবে, ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে চলে যাবে, সেহেতু আজকে কিছুটা আসলে ধমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথাও তারা জানিয়েছে। তবে এই যে ঘূর্ণিঝড়ের প্রভাব এটিকে কেন্দ্র করে দীর্ঘ 22 দিন পর মাছ ধরার ট্রলার যেগুলো সাগরে যাওয়ার কথা ছিল তারা আসলে কোনোভাবে যেতে পারছে না এবং দীর্ঘ 22 দিনের অপেক্ষার পরে সাগরে যাওয়ার পালার মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের খবরে তাদের মাঝে একটি দুঃসংবাদ হয়ে এসেছে। পাশাপাশি কক্সবাজারের যে সমস্ত জায়গাগুলোতে নৌযান দিয়ে চলাচল করতে হয় সেই জায়গাগুলোতে আসলে বেশ শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মহেশখালী, কুতুবদিয়া সহ সেন্ট মার্টিনের যে চলাচল সেই জায়গায় আসলে একেবারে চলাচল বন্ধ রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে মন্থার যে প্রভাব এটি কক্সবাজারে ইতিমধ্যে যেভাবে পড়ার কথা সেটি সেভাবে আসলে পড়েনি, বরঞ্চ বেশ উষ্ণতা লক্ষ্য করা যাচ্ছে। এটি আজকের মধ্যে যদি বাংলাদেশ অতিক্রম করে যায় তাহলে তার প্রভাব একেবারেই কমে যাবে। এই ছিল কক্সবাজার থেকে ঘূর্ণিঝড়ের সবশেষ খবরাখবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।